হ্যালো বন্ধুরা, আমি চলেছি নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভূত যখন ভয় পায়। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি প্রাচীন গ্রামে একটি ভূতের বাড়ি ছিল। বাড়িটি গ্রামের সবচেয়ে পুরনো এবং ভূতুড়ে বলে কুখ্যাত ছিল। স্থানীয় লোকেরা বলতো রাতে বাড়িটির আশেপাশে গেলে ভূতেরা লোকজনকে ভয় দেখায়। কিন্তু আসলে ঘটনাটা ছিল বাড়ির ভিতরে একটি ভয়ঙ্কর ভূত বাস করত, যার নাম ছিল ভৈরব। ভৈরব বহু বছর ধরে সেই বাড়িতে বসবাস করছিল এবং তার ভয়ঙ্কর চেহারা ও ক্রুদ্ধ স্বভাবের জন্যে গ্রামবাসীরা তাকে খুব ভয় পেত। কেউ সেই বাড়ির কাছে যেত না। একদিন গ্রামের এক দুষ্টু বাচ্চা রাজু সাহস করে সেই বাড়ির রহস্য উন্মোচন করার সিদ্ধান্ত নিল। রাজু রাতে বাড়ির কাছে গেল এবং ভিতরে ঢুকে পড়ল। সে দেখে বাড়ির ভিতরে একটি পুরনো কক্ষের মধ্যে ভৈরব বসে আছে। হঠাৎ করে রাজু জোরে চিৎকার করে বলল, ভৈরব, তোমার সাহস হয় কিভাবে লোকজনকে ভয় দেখানোর? আমি তোমাকে দেখে মোটেও ভয় পাচ্ছি না। ভৈরব অবাক হয়ে রাজুর দিকে তাকালো। সে বুঝতে পারলো রাজু ভয় পাচ্ছে না। ভৈরব ধীরে ধীরে রাজুর কাছে এসে বলল, তুমি কি সত্যিই আমাকে দেখে ভয় পাচ্ছ না? রাজু মুচকি হেসে বলল, না, আমি ভয় পাচ্ছি না, বরং আমি জানতে চাই তুমি কেন লোকজনকে ভয় দেখাও। ভৈরব দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি এখানে একা। বহু বছর আগে এই বাড়ির মালিক ছিলাম। আমার পরিবারকে এক দুর্ঘটনায় হারানোর পর আমি এখানে একা থেকে গেছি। আমার আত্মা শান্তি পাচ্ছে না। আমি লোকজনকে ভয় দেখাচ্ছি যাতে কেউ এখানে না আসে এবং আমার একাকিত্বে ব্যাঘাত না ঘটায়। রাজু বুঝতে পারলো ভৈরবের কষ্ট। সে বলল, আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি আমার কথা শোনো তবে আমি তোমার আত্মাকে শান্তি দিতে পারি। ভৈরব তার কথা শুনে সম্মত দিল। রাজু গ্রামে ফিরে গিয়ে সমস্ত গ্রামের লোকজনকে বাড়ির প্রান্তে নিয়ে এলো। সবাই মিলে ভৈরবের আত্মার শান্তির জন্য প্রার্থনা করলো। প্রার্থনা শেষে ভৈরব ধীরে ধীরে মিলিয়ে গেল এবং তার আত্মা মুক্তি পেল। গ্রামবাসীরা বুঝতে পারলো ভয়ঙ্কর ভৈরব আসলে একজন দুঃখী আত্মা ছিল, যার শান্তির প্রয়োজন ছিল। রাজুর সাহস ও দয়ালু মন গ্রামের সবাইকে প্রেরণা দিল এবং সেই ভূতের বাড়ি গল্প এখানে সমাপ্তি হলো।